হ্যালো ফ্রেন্ডস, আমি মনিকা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি আলু আর মাছের একটা নতুন রেসিপি। তার জন্য আমি দেখুন এরকম বড় বড় আলু নিয়েছি, ঠিক এরকম সাইজের বড় বড় আলু। আপনারা চাইলে এর থেকে ছোট আলুও নিতে পারেন। আমি এটাকে আলুগুলোকে ধুয়ে ভালো করে ছুলে নিয়েছি। এবার এই যে আলুগুলোকে আমি অর্ধেক করে নিয়েছি, এই আলুর ভেতর থেকে আমি কিছুটা অংশ বের করে নেব। এমন করে বের করতে হবে যাতে এটা কেটে চারিদিক থেকে যেন কেটে না যায়। মাঝের অংশটাকে একটু গোল করেই কাটতে হবে। আপনারা চাকু দিয়েও করতে পারেন, আবার হাতার পেছন দিক দিয়েও করতে পারেন। আমি এরকম একটা নিয়েছি যা দিয়ে আলুও ছোলা যায়, সেটা দিয়েই আমি করছি। আর আস্তে আস্তে করতে হবে যাতে এটা এমনভাবে করতে হবে দেখুন, যাতে বাইরের দিকটা না কেটে যায়। এই দেখুন এরকম করে ঠিক এই মাঝের অংশটাকে তুলে নিতে হবে যাতে চারিদিক থেকে কোনো কেটে না যায়। কেটে গেলে পরে ভেতরের মধ্যে যে আমি মাছের পুরটা ভরবো সেটা বেরিয়ে যাবে। ঠিক এইরকমভাবে করে নিতে হবে। আমি সব আলুগুলোকে এইভাবেই ঠিক করে নেব। আলুগুলোকে দেখুন আমি সুন্দরভাবে ভেতরের অংশটুকু বের করে নিয়েছি, কোনো জায়গা দিয়ে ফাটেও নি, কিছু না। সবগুলোকে এরকম করে নিয়েছি। আর এই আলুর ভেতর থেকে যে এগুলো বেরিয়েছে, আলুগুলোকে বের করেছি, এগুলো দিয়ে অন্য রেসিপিও করা যায়। ফ্রাই প্যানের মধ্যে আমি দেখুন কিছুটা জল দিয়েছি, আর আলুগুলোকে যে আমি ভেতরের অংশগুলোকে বের করে নিয়েছি, এবার এই আলুগুলোকে আমি অল্প পরিমাণে একটু সিদ্ধ করে নেব। বেশি করব না, অল্প পরিমাণে এই জলের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়েছি, জলটা দেখুন ফুটে এসছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 4 টুকরো যে মাছ নিয়েছি সেই মাছগুলোকে সিদ্ধ করে নেব। আলুর ভেতরে যে পুরটা ভরবো তার জন্য আমি মাছগুলো একটু সিদ্ধ করে নেব। আর আমি এখানে 4 টুকরো আলুও নিয়েছি, আলুটাকেও সিদ্ধ করে নেব। আমার মাছ আর আলুগুলো দেখুন বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। মাছটাকে সিদ্ধ করে রেখেছিলাম, দেখুন কাটা ফাটা সব ছাড়িয়ে নিয়েছি, আর আলুটাকেও আমি একটুখানি থেতো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দেব। এখানে কিছুটা রসুন আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু ধনেপাতা দিচ্ছি, আর পেঁয়াজ কুচি সেটাকে দিচ্ছি। কলি নিয়েছি, সেটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর স্বাদ অনুসারে আমি লবণ দিচ্ছি, বেশি লবণ দেব না, অল্প পরিমাণেই দেব। আর এখানে আমি 1 চামচ ধনিয়া গুঁড়ো, লাল মির্চ পাউডার আর জিরে গুঁড়ো নিয়েছি, সেটাকেও দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে সয়া সস নিয়েছি, আর একটু ভিনিগার নিয়েছি। এসব উপকরণগুলোকে আমি একটু ভালো করে মেখে নেব। এগুলো আমি যে জলে সিদ্ধ করে নিয়েছি, দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যে আমি পুরটাকে বানিয়েছি, এই মাছের পুরটা, সেই পুরটা এর মধ্যে দিয়ে দেব। বেশ ভালোভাবে এটাকে ভরে দেব। যতটা এর মধ্যে আসে ততটাই আমি ভরবো। এই দেখুন এইভাবে ভরতে হবে। সব আলুগুলোই এইভাবে আমি ভরে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি, আর এই আলুগুলোর মধ্যে যে পুরটা ভরেছি এগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব। তেলের মধ্যে দেখুন আমি এগুলোকে দিয়ে দিয়েছি। এবার হালকাভাবে একটু এপিট ওপিট করে ভেজে নেব। আমার দেখুন বেশ হালকাভাবে একটুখানি আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। বেশি ভাজার দরকার নেই, কারণ আলুটা আগের থেকে সেদ্ধ করা ছিল। এই জন্য আমি অল্প করে এগুলোকে ভাজা করে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে আমি এখানে দুটো এলাইচি, একটা এলাইচি, দুটো লং আর দুটো
দারচিনি দিয়ে দিচ্ছি। এখানে 5-6টা আমি রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, রসুনের কোয়াগুলোকে দিয়ে দিচ্ছি। রসুনের কোয়াগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা আদার টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো একটুখানি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে দুটো বড় টমেটো নিয়েছি, টমেটোগুলো এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমি কয়েক টুকরো কাজু নিয়েছি আর এক তরমুজের জুস নিয়েছি, সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে। হালকা আমি এটাকে ভাজা করব, ভাজা করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। সারা উপকরণগুলো দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এবারে আমি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে আমি মশলাটাকে গ্রেট করে নিয়েছি মিক্সিতে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমার দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে, কারণ আগের থেকে আমি এটাকে ভেজে রেখেছিলাম, বেশি ভাজার দরকার নেই। চারিদিকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে আমি কিছু মশলা দেব। 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর একটু লাল মির্চ পাউডার। মশলাটাকে গুঁড়োগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা টক দই ফেটিয়ে নিয়েছি, এই টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে অনবরত এটা নাড়তে হবে। এবারে আমি এর মধ্যে স্বাদ অনুসারে একটু লবণ দিচ্ছি আর অল্প হলুদের গুঁড়ো দিচ্ছি। মশলাটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি একটু ভাজা করে নেব। সুন্দর ভালোভাবে বেশ ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1 বাটি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এবারে যে আমি আলুগুলোকে ফ্রাই করে রেখেছি, এগুলোকে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এর মুখটা উপর দিকে রাখতে হবে, না হলে যে এর মধ্যে যে পুরটা আছে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমি এটা উপর দিকে রাখছি। 5 মিনিটের জন্য আমি এটাকে একটু ঢেকে দেব। এর মধ্যে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর কিছুটা ধনিয়া পাতা কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। মাছের পুর ভরা আলুর এই নতুন রেসিপিটা দেখুন আমার রেডি হয়ে গেছে। আপনারা এরকম বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন।